আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা পরিষদ কার্যালয় কক্সবাজার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন, কক্সবাজার জেলা পরিষদের নিম্নলিখিত পদের নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে দরখাস্ত স্বহস্তে লিখিত বা কম্পিউটার কম্পোজকৃত আবেদনপত্র আহ্বান করছে। অর্থাৎ আপনার লিখিত দিলে হবে এবং কম্পিউটার কম্পোজ করে আবেদন দিলেও এখানে হবে। এখানে কয়টা পদে লোক টিবে? তারা দুইটা পদ। প্রথম পদ অভিষয়ক, এই পদে 20তম গ্রেড 2জন লোক টিবে, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এবং পরিচালিত কর্মী 1জন লোক টিবে 20তম গ্রেডে এবং 8ম শ্রেণী পাশ হলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। এবং এই দুইটা পদগুলোতে আবেদন করতে আপনাকে শর্ত মানতে হবে। কিছু শর্তগুলি কি কি? স্বহস্তে নিম্নলিখিত বিবরণ উল্লেখ করতে হবে। যেমন প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, স্বামীর নাম ও ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, অভিজ্ঞতা যদি থাকে, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, বিভাগীয় প্রার্থী কিনা, মুক্তিযোদ্ধা সন্তান কিনা, প্রার্থীর মোবাইল নম্বর, প্রার্থীর ইমেল, শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এই চক অনুসারে আপনাকে প্রদান করতে হবে। ক্রমিক নং, পরীক্ষার নাম, প্রশাসন, জিপিএ বা শ্রেণী বা বিভাগ এবং স্কুল বা শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়, এই বক্স অনুযায়ী আপনাকে শিক্ষাগত যোগ্যতা চক প্রদান করতে হবে। এবং দরখাস্তকারীর বয়স আগামী 30শে মে 2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। এবং তো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এবং বয়স প্রমাণ এবং বিভাগীয় প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে: শিক্ষাগত যোগ্যতা ফটোকপি 2 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, অনলাইনে জন্ম নিবন্ধন সনদের ফটোকপির সত্যায়িত এবং অন্যান্য প্রমাণ হিসেবে দলিলের সাথে সত্যায়িত অন্যান্য প্রমাণক দলিল কাগজ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা পোষ্য তাদের আবেদনের সাথে অবশ্যই পিতা বা মাতা মুক্তিযোদ্ধার সনদপত্র এর ফটোকপি সত্যায়িত কপি আবেদনের সাথে সংযোগ করতে হবে। এবং পরিচালনা কর্মী হিসেবে হরিজন সম্প্রদায়ের যে লোকজন আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নের ফটোকপি সত্যায়িত আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এবং এটা কোন ঠিকানায় আবেদন পাঠাবেন? আবেদন ঠিকানা হলো প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কক্সবাজার। এর বরাবর আগামী 30শে মে 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে। এবং নির্ধারিত সময় পর এবং অসম্পূর্ণ দরখাস্ত তারা বাতিল বলে গণ্য করবে। এবং সরাসরি এবং ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে। তবে অবশ্যই 30শে মে মধ্যে আপনাকে দরখাস্ত আবেদন পাঠাতে হবে। এবং দরখাস্তের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কক্সবাজার অনুকূলে 100 টাকার ব্যাংক ডাক বা পে অর্ডার ফেরত যোগ্য জমা দিতে হবে। এবং পরীক্ষার সময়, মৌখিক পরীক্ষার সময় বা লিখিত পরীক্ষায় আপনাকে তারা কোনো টিএডি প্রদান করবে না। এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজপত্র মূল কপি এখানে উপস্থাপন করতে হবে। এবং খামের উপর পদের নাম তো অবশ্যই লিখতে হবে। এবং 10 টাকা ডাক টিকিট সহ বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক 9/4 ইঞ্চি পরিমাপ একটি ফেরতকাম আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে জেনে শুনে তারপরে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। আর এরকম প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।